রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিলেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। সড়কে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের ফলে ঘটছে নানা দুর্ঘটনা। কোনো নিয়ম না মেনে বেপরোয়া 3 চাকার অটো। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে নিয়ম ভাঙার চিত্র। প্রবেশ মুখগুলো বন্ধ করে অনিয়ন্ত্রিতভাবে দাঁড়িয়ে রয়েছে পাবলিক বাস, রিক্সা ও ছোট যানবাহন। প্রধান সড়কের বিভিন্ন জায়গায় পার্ক করে রাখা হয়েছে বাস, ট্রাক, প্রাইভেট কার। এছাড়া বিভিন্ন স্থানে চলছে খোরাখুরিও। আপনার লোকাল বাসে আছে একটা থামায় যাত্রী উঠাইতেছে নামাইতেছে, পরে আপনার সিএনজি আইতেছে, বামে ঢুকা বা জ্যাম লাগা যাত্রী উঠাইতেছে, হুন্ডা আছে। ভাই সবার কারণে জ্যামটা লাগে, মূলত বেশিরভাগ জ্যাম লাগে আপনার রিক্সা সাইডে রাইখা দেয়, বা আপনার লোকাল গাড়িগুলো আপনার সাইডে রাইখা দেয়, এই কারণে জ্যামটা লাগে। বেশি লোকাল হলো, আমি ভাই লোকাল বাস আমি কেন লোকাল বাস হলো সবারই দোষ বেশি, কিন্তু একটু লোকাল গাড়ি বেশি, কারণ আমি যে লোকাল গাড়ি চালাই তাই কেন লোকাল গাড়ি তো দোষ আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাজধানীতে বাস চলাচল করছে 42,378টি, আর সিএনজি চালিত অটোরিকশা চলছে 20,893টি। বিশেষ করে এই দুটো পরিবহনকে ব্যবহার করে রাজধানীর মানুষ যাতায়াত করে। এছাড়া মোটর সাইকেলের রাইড শেয়ার করে কিছু মানুষ যাতায়াত করছে, তবে বাস ও সিএনজি চালিত অটোরিকশা রাজধানীর সড়কে কোনো নিয়মই কেউ মানছে না। এই জায়গায় সার্জেন্টার যদি ভালো করে ডিউটি করে তোলে এই কিন্তু জামটি লাগে না, বেশি জামটা লাগে ওই কোনাতে ভাই গাড়িটি মনে করেন একটা করে গাড়ি যায়, আর মনে করেন ব্রেক করে খারাই দেয়, ওই প্যারাবেটটি ছেড়ে দেয়, লোকাল বাসটি মনে করেন এক জায়গায় খারাই দেয়, আর কি কম। রাজধানীর সড়কে বিশৃঙ্খলার পেছনে যে কারণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা না থাকা, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আইন মানানোর ব্যবস্থা না থাকা, অবৈধ ও লক্কর ছক্কর যানবাহনের দৌরাত্ম্য, ফুটপাত দখল হয়ে যাওয়া, সড়কের খানাখন্দ, অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানো এবং সেবাদাতা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব। প্রধান ভূমিকা রাখার দরকার বর্তমান যারা উপদেষ্টা এবং এরপরে কন্ট্রাক্টর একটা নির্দিষ্ট টাইম মানে দিয়ে দিবে যে এই টাইমের ভিতরে কাজ শেষ করতে হবে, নাইলে এদেরকে জরিমানা করা হবে। তাইলেই একমাত্র সম্ভব যে দ্রুত কাজ করবে এবং এই মানুষের যে ভোগান্তির এটা অবসান ঘটবে। পেন্ডিং রাইখা টাকা ঠিকই নিয়ে যাইতেছে, আমরা তো বুঝি এটা, এই কন্ট্রাক্টররা টাকা নিয়ে যাইতেছে। আর আগে ছিল আওয়ামী লীগ নিয়ন্ত্রিত, তারা তো মনে করেন যে মন গড়া ভাবের কাজ করছে, কোনো রকম ল্যাব দিয়া সাপ দিয়া টাকা নিয়ে গেছে, এখন আর ওইগুলার সুযোগ নাই। কিন্তু তারপরে যারা রোড উপদেষ্টা যারা আছে, যে দায়িত্বে আছে, তার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায় এই খাটানি কাজ চলে, এই কাজগুলো যেন দ্রুত শেষ করে মানুষের এই যে সমস্যা, এই সমস্যার যেন লাঘব হয়। তাছাড়া ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়াতে পারলে এবং দেশকে যানজট থেকে মুক্ত করতে সরকারি সব পদক্ষেপ যথাযথভাবে পালন করতে পারলেই আমাদের দেশে অনেকাংশে যানজট মুক্ত হয়ে উঠবে। যেখানে সেখানে যাত্রী যে বাস দাঁড়ায়, যেখানে সেখান থেকে যাত্রী তুলে, তার জন্য তো আমি মনে করি যে এখানে যানজট হয় রাস্তাঘাটে। আর হচ্ছে কি আপনার বাস স্টপেজ যে জায়গা থাকে, যেখানে যাত্রী ছাউনি থাকে, ওই জায়গাটা আমি মনে করি যদি ওখানে যাত্রীর একটা নির্ধারিত স্থান থাকে যে ওখান থেকে বাসে যাত্রী উঠবে, তার ওই জায়গায় বাস থামবে, এমন একটা কিছু হলে আমার মনে হয় যানজট কমবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।